আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের মানুষ দিন দিন গাদ্দার হিসাবে পরিচয় দিচ্ছে। আর আমাদের দেশে এত গাদ্দার আর অন্য কোনো দেশে এরকম গাদ্দারও আচরণ করে তা জানা নাই। দেখেন, যারা দেশের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে সংযুক্ত ছিল, জড়িত ছিল এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করছে তাদেরকে জীবন দিতে হয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনের জন্য ওনার যথেষ্ট ভূমিকা ছিল, কিন্তু ওনাকে এই দেশের কিছু গাদ্দার দ্বারা ওনার মৃত্যুবরণ করতে হইল। প্রেসিডেন্ট জিয়া, এখনও দেশের প্রতিটি মানুষ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবাসে। ওনার নিশ্চয় ওনার ভালো গুণ ছিল, যার কারণে এখনও প্রেসিডেন্ট জিয়াকে মানুষ ভালোবাসে। ওনাকেও মৃত্যুবরণ করতে হইল। এই দেশের বাংলাদেশের কিছু গাদ্দারদের হাতে ওনার জীবন দিতে হলো। এম ইলিয়াস আলী সিলেটের কৃতি সন্তান। এম ইলিয়াস আলী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং ইন্ডিয়ার করিডোর এবং ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বাংলাদেশের মানুষ গাদ্দারের পরিচয় দিল। তার অপরাধ ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের জনগণের স্বার্থে কথা বলছিল। উসমান হাদি, সেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলছিল, তাকে জীবন দিতে হয়েছে। বেগম খালেদা জিয়া দেশের জনগণের স্বার্থে কথা বলছেন, স্বৈরাচারের সাথে হাতাত করেন নাই, কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, যার কারণে দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন। এটা হচ্ছে আমাদের দেশের কালচার। এখন বর্তমানে যাদের কারণে এই স্বৈরাচার মুক্ত হইল, কোন জেল জুলুম থেকে, যারা নির্যাতন থেকে মুক্তি পেল এই জুলাইয়ের অভ্যুত্থানে, তাদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা নীতিতে পরিণত হয়েছে। যারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করবে, তাদের উপর বিভিন্নভাবে বিভিন্ন সময় গাদ্দার তৈরি হয়ে এরা এদের উপর আক্রমণ করে। বিশেষ করে সর্বশেষ লাস্ট আমাদের সিলেটের 2 জায়গায় এই সমন্বয় যারা, তাদের উপর আক্রমণ করা হয়েছে। অথচ এই হরিপুরে সিলেটের গ্যাস নিয়ে সারা বাংলাদেশও সাপ্লাই দিয়ে আমরা সিলেট গ্যাস পাই না। এগুলা নিয়ে কোনো জোরালো কোনো আন্দোলন নাই, কোনো বক্তব্য নাই, এগুলা নিয়ে কোনো কথা নাই। এখানে এই সার্জিস হাসনাতের লাভটা কি? সিলেটবাসী যদি গ্যাস পায়, কিন্তু তারা ইনসাফের কথা বলছে যে সিলেট গ্যাস উৎপাদন হয়, সেই সিলেটের মানুষ পাচ্ছে না, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের গ্যাস ঠিক মতো পায়। আগে সিলেটবাসীর অধিকার হইল গ্যাস, তারপর অন্য জেলা, কিন্তু এদেরকে মারা হইল। বড় বড় নেতা, বাঁকা নেতাও হল, লম্বা লেকচার দিন দেশের উন্নয়ন, অথচ এই যে সমন্বয় যারা আইছে সিলেট, তাদের বক্তব্য হচ্ছে সারা বাংলাদেশ ঘুরাইছি, কিন্তু সিলেটের মতো এত খারাপ বাজে রাস্তার ব্যবস্থা আর কোনো জায়গায় দেখি নাই। এগুলা কথা হওয়ার মতো মানুষ নাই, এই রাস্তাগুলো ঠিক করার মতো মানুষ নাই। আর শুধু সামসামি আর দালালির যে করতে পারে, এ হচ্ছে নেতা যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আর মানুষের কল্যাণে যে কাজ করে, তাকে মৃত্যুবরণ করতে হয়, নির্যাতনের শিকার হতে হয়।
আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে কীভাবে, ভালো মানুষগুলো তৈরি হবে কীভাবে।